ময়মনসিংহ শহরে পাটগুদাম এলাকার শত কোটি টাকার সরকারি জমি মাত্র ৫.৫ লাখ টাকায় বিক্রি। আদালতকে বিভ্রান্ত করে জমির মালিকানা দাবি করে দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। জমিটি ১৯৬৩ সালে আদমজীদ জুট মিলের নামে হস্তান্তরের পর ১৯৬৪ সালে সরকারি হিসেবে রেকর্ডভুক্ত হয়। কিন্তু ২০২২ সালে রবীন্দ্র মোহন দাস নামের এক ব্যক্তি আদালতে মালিকানা দাবি করে মামলা করে, যা চলতি বছরে খারিজ হয়ে যায়। উক্ত দলিলটি আদালত কর্তৃক মাননীয় আদালত কর্তৃক সম্পাদিত একটি দলিল। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, তাদের আদেশের ভিত্তিতে আমরা উক্ত দলিলটি রেজিস্ট্রি করি। আসলে আদালত উক্ত দলিলের মূল্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ৫,৫০,০০০ টাকা মূল্য কেন ধরা হলো, তো এই ক্ষেত্রে আমাদের বাজার মূল্য বিধিমালা ২০১০ সংশোধিত ২০১২ অধিগত সংশোধিত ২০১৫-১০ ক অনুযায়ী আদালত কর্তৃক সম্পাদিত কোনো দলিলের ক্ষেত্রে আদালত যে মূল্য উক্ত দলিলে উল্লেখ করবে ওই মূল্যেই রেজিস্ট্রি করতে হবে। একজন রেজিস্টারিং অফিসার ওই মূল্যে রেজিস্ট্রি করতে বাধ্য। ৮ মে মামলাটি খারিজ হলেও ৬ জুন মাত্র ৫.৫ লাখ টাকায় দলিল সম্পাদন করা হয় ৮৪ শতক জমির। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দুদক। যে আপনারা যে একটা চুক্তি চুক্তি বলে একটা মামলাটা হয়, এই মামলাটা একটা রায় হয় একতরফাভাবে আপোষ বন্টন মূলে। সেই আপোষ বন্টন মূলে তারা জেলা রেজিস্ট্রারকে একটা আদেশের কপি পাঠায়, কপির ভিত্তিতে তারা ওই দলিলটা সম্পাদন করে দেওয়ার পরিপ্রেক্ষিতে শাহিন নামে একজনকে আবার তাকে পাওয়ার ব্যাটনি দিয়ে ওখানে পাঠায়। শাহিনের অনুযায়ী তখন জজ সাহেবের সই ছিল, ওখানে দলিলটা রেজিস্ট্রি হয়। তারপর প্রেক্ষিতে আমরা যখন এখানে আসার পর এই জিনিসটা আপনাদের মাধ্যমেও প্রচারিত হওয়ার পর আমরাও এখানে আসার পর তাদের নজরে আসছে এখানে যে সরকার পক্ষটা যে আছে পক্ষ করা হয়েছে এবং সরকার পক্ষটাকে সমন জারি করা হয়েছে, সেখানে ৯০ দিন পার হওয়ার পরিপ্রেক্ষিতে তার ডিসি স্যারকে দিয়েছে একটা নোটিশটা, সাব রেজিস্ট্রার দিয়েছে। তারপর ডিসি স্যারও ৯০ দিন যখন তারা এই সমনের যে সময়টা অতিক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তখন তারা আসছে আপোষ মূলে একটা রায় তখন দেয়। রায়ের পরিপ্রেক্ষিতে তখন সাব রেজিস্ট্রি অফিসে এই রায়ের মূলে রেজিস্ট্রি করার জন্য নির্দেশ প্রদান। এর মধ্যে দুদকের এই নজরে আসার পর আজকে আমরা দেখলাম যে এটা যখন আমরা এখানে আসছি রেকর্ডপত্র আলোকে দেখলাম, তখন তারা এটাকে বাতিল করে ডিসি স্যারকে আবার সমনটা করে স্থানীয় একটা মোকদ্দমা দায়েরের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদেরকে একটা কপি দিচ্ছে, যেটা এখনও আপনার সই হয় না। সই হলে আমাদেরকে কপিটা সরবরাহ করবে। নর্মাল আইন ১ জায়গায় কোনো অবস্থায় আপনি মামলা ছাড়া আদালতের রায় ডিগ্রি ছাড়া কোনো অবস্থায় মামলা হস্তান্তর হওয়ার কোনো নেই, অনুমোদন নেই, খারিজ খতিয়ান দেওয়ার কোনো অনুমোদন নাই। এটা একদম মন্ত্রণালয় থেকে আমার ২৪ সনে যে আইন হয়েছে ৭১৪ ক ধারা বিধান মোতাবেক কমপক্ষে ২টা রায় ডিগ্রি লাগবে। আগামী ২৮ তারিখ যে ডেটটা, এই ২৮ তারিখটা মামলার সমন যাবে বিবাদী যারা সরকার তো এটা সানি করছে, তো এখন যারা প্রতিপক্ষ আছে প্রতিপক্ষের পক্ষে সমন যাবে। সমন গেলে পরবর্তীতে মামলার কার্যক্রম নতুন করে আবার শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমি আইন যথাযথভাবে প্রয়োগ না হলে এই ধরনের জালিয়াতি বন্ধ করা সম্ভব নয়। সরকারি সম্পদ রক্ষায় আরও কঠোর হতে হবে প্রশাসনকে। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।